অভয় শিল্পীর বন্দনা পর্ব শেষ। দরবারের পক্ষ হতে আমাদের মাঝে দুটি পালা, কাম এবং প্রেম। কামের ভূমিকায় আমি অধম আরিফ সরকার আমাকে, এবং প্রেমের ভূমিকায় আমার দরদি মুক্তা সরকার, তাকে দেওয়া হয়েছে প্রেমের পাঠ। জানি না কতটুকু আপনাদেরকে আনন্দ দিতে পারবো। সবার কাছে দোয়া দয়া চাই, যতক্ষণ গান করব যেন আমার দ্বারা মানুষের ইমান নষ্ট হওয়া কোনো কথা আমি না বলি। কাম প্রেম পালা আমরা যাই করি না কেন, আমাদের গান শুনে যেন কালকের দিনে একজন মানুষ হইলেও এখান থেকে যে কোনো পীরের কাছে মুরিদ হয়, সেভাবে যেন আমরা অভয় শিল্পী পালাটা গাইতে পারি। অর্থাৎ আমরা তরিকতের দাওয়াত মানুষকে দিই, আমরা তরিকতের ওয়াজ করি। আমাদের গানটা ওইভাবে গাইতে হবে। আমার মান ইজ্জত আপনাদের চরণে অর্পণ করে দিয়ে, বাবা কাম, এই কামের পক্ষ হতে আমি একটি গান আগে রাখবো। একটি গান রাখার পরে তারপরে হয়তো আমি কিছু আলাপ আলোচনা করার চেষ্টা করব। তাই সেখানে তার এই কামের পক্ষ হতে আমার একটি গান আছে। ওরে কামেতে হইয়া মত্ত, ভাইরে ভাই কামেতে হইয়া মত্ত, ত্রিভুবন যত ওরে সৃষ্টি করে প্রভু নিরাকার, পাগল মনা দেখ দেখ ওই কামে পয়দা কোলা লোম সংসার, কামে পয়দা কোলা লোম সরকার, কামে পয়দা কোলা লোম সংসার, কামে পয়দা কোলা লোম সংসার, পাদি মনামা কামে পয়দা কোলা লোম সংসার, কামেতে হইয়া মত্ত, ভাইরে ভাই কামেতে হইয়া মত্ত, ত্রিভুবন যত ত্রিভুবন যত সৃষ্টি করে প্রভু নিরাকার, পাগল মনামা কামে পয়দা কোলা লোম সংসার, কামে পয়দা কোলা লোম সংসার, পাদি মনামা কামে পয়দা কোলা লোম সংসার, কামে পয়দা কোলা লোম সংসার, পাদি মনামা কামে পয়দা কোলা লোম সংসার, কামে পয়দা কোলা লোম সংসার, পাদি মনামা কামে পয়দা কোলা লোম সংসার। সৃষ্টির আগে পরবারে ময়ূর আকার ধারণ করে, ছিল একিন গাছের মাঝার, পাগল মনামা ছিল একিন গাছের মাঝার, পাগল মনামা ছিল একিন গাছের মাঝার। ওই সৃষ্টির আগে পরবারে বাবারে ময়ূর আকার ধারণ করে, ছিল একিন গাছের মাঝার, পাগল মনামা ছিল একিন গাছের মাঝার, পাগল মনামা ছিল একিন গাছের মাঝার। তখন সৃষ্টি করতে হয় বাসনা, ভাইরে ভাই সৃষ্টি করতে হয় বাসনা, পয়দা হয় ওই কামের আইনা, সৃষ্টি করতে হয় বাসনা, পয়দা হয় ওই কামের আইনা, দেখতে হইল কাম বাসনা তার, বাঁধি মনামা কামে পয়দা কোলা লোম সংসার, কামে পয়দা কোলা লোম সংসার, বাঁধি মনামার কামে পয়দা কোলা লোম সংসার, কামে পয়দা কোলা লোম সংসার, বাদি মনামা
কাম শক্তিটা হইল জারি আপে মাওলা সহিতে নারী ভাবে একজন কামিনীর দরকার আগে একজন কামিনীর দরকার আগে একজন কামিনীর দরকার ওরে কাম শক্তি হইল জারি আপে মাওলা কাদের গনি ভাবে একজন কামিনীর দরকার পাগল মোরা আমার আমি একজন কামিনীর দরকার পাগল মন আমার আমি একজন কামিনীর দরকার তখন কামরূপে মা দিল ঝংকার ওরে দরদ কামরূপে ঝংকার মারিল এক অংশ দুই ভাগ হইল আমরুকে ধর্ষণ মারিল একাংশে দুই ভাগ হইল হইল একজন মেয়ের আকার বাদি মন আমার কামে পয়সা কোলালম সংসার ওরে কামে পয়সা কোলালম সংসার বাদি মন আমার কামে পয়সা কোলালম সংসার ওরে কামে পয়সা কুলালম সংসার বাদি মন আমার কামে পয়সা কুলালম সংসার ওরে কামে পয়সা কুলালম সংসার বাদি মন আমার কামে পয়সা কুলালম সংসার এক ভাগেতে মেয়ে হইল আদি অংশ পুরুষ হইল শুরু হইল সৃষ্টির কারবার পাগল মনাবা শুরু হইল সৃষ্টির কারবার পাগল মনাবা শুরু হইল সৃষ্টির কারবার এক ভাগেতে মেয়ে হইল আদি ভাগ পুরুষ হইল হইল এবার সৃষ্টির কারবার পাগল মনাবা হইল এবার সৃষ্টির কারবার পাগল মনাবা হইল এবার সৃষ্টির কারবার ও তাই কামিনীর তিন অক্ষরে ও রে ভাই কামিনীর তিন অক্ষরে তিন ভাগে ভাই সৃষ্টি করে আমি নিরতিন অক্ষরে তিন ভাগে ভাই সৃষ্টি করে কামিনীর তিন অক্ষরে তিন ভাগে সাই সৃষ্টি করে আইজা বইজা কেজা তিন প্রকার পাগল মন আমায় কামেতে হইয়া মত্ত ত্রিভুবন যত সৃষ্টি করে প্রভু নিরাকার পাগল মন আমার কামে পয়দা কুলালম সংসার সৃষ্টির আগে পরবারে ময়ূর আকার আমার মালিক ধারণ করে সৃষ্টির আগে পরবারে ময়ূর আকার ধারণ করে ছিল একিন গাছেরও মাঝার তখন সৃষ্টি করতে হয় বাসনা পয়দা হয় কামের আয়না আমি কিন্তু গানটা এমন একটা জায়গা থেকে শুনি হে ওই হ্যালো ভালো তো সময় মতো গানটা বন্ধ করছিলাম জারির যাচ্ছে রাখে না তখন সৃষ্টি করতে হয় বাসনা পয়দা হয় কামের আয়না দেখে হইল কাম বাসনা কাম শক্তি হইল জারি আপে মাওলা সইতে নারী ভাবে একজন আমার কামিনীর দরকার তখন কামরূপে মারিল ঝংকার মারিল এক অংশ দুই ভাগ হইল অর্থাৎ আমার আল্লাহ অন্ধকারে ছিল তার নিজের মধ্যে এসকো জাগলো কাম ভাব জাগৃত হলো তার সামনে তাই না আসলো সে নিজের রূপ নিজে দেখতে পাইলো আমার আল্লাহর হতে নূর সৃষ্টি হয় অর্থাৎ হলো আল্লাহর যে নূর এই নূরটা তখন কামে ধ্বংস হয়ে যায় ঝরে পড়ে অর্থাৎ আমার আল্লাহর নূর হতে মোহাম্মদী নূরের সৃষ্টি হয় কামনা করলে হয় নাকি বাবা হ্যাঁ
না আল্লাহ নূর হতে মোহাম্মদী নূর সৃষ্টি হয়। এবার মোহাম্মদী নূরকে আমার প্রভু প্রশ্ন করে, আলাস্তুম রাব্বুকুম, হে নূর তুমি কার? নূরে বলে, ইয়া কালু বলা, আপনি আমার প্রভু, আমি আপনার গোলাম। গোলাম। মোহাম্মদী নূরে সারা জগৎ সৃষ্টি করে। অর্থাৎ কাম যদি না থাকতো, এই কাম না থাকলে কখনো সৃষ্টি হইতো না। এক ভাগেতে মেয়ে হইল, আদি ভাগ পুরুষ রইল, শুরু হইল সৃষ্টির কারবার। তাই কামিনীর 3 অক্ষরে 3 ভাগের সাই সৃষ্টি করে, আইজা বয়জা গেজা। বাবা যাই বলেন, প্রেম বলেন, অন্য যাই বলা বলেন বাবা, কাম ছাড়া আসলে কোনো কিছু না। আমার আল্লাহ যখন ওই আদমকে সৃষ্টি করে রে ভাই, ওই আদমকে সৃষ্টি করার পরে আদমের ভিতরে রূহ দিল, রূহ থাকতে পারে না। আমার আল্লাহ কয়, তুমি ঘুরাই আসলে কেন? অর্থাৎ গেলে যদি বলতে যাই অনেক সময় লাগবে, আমার যে জায়গা থেকে প্রয়োজন অল্প অল্প একটু টাইনে ছোট ছোট মঞ্চ, নাকি বাবা? হ্যাঁ। আমার আল্লাহ বলে, ও রূহ তোমাকে ভিতরে পাঠাইলাম, তুমি থাকলা না কেন? ওই রূহ বলে, ওই ভিতরে অন্ধকার, আমি থাকতে পারবো না। আমার আল্লাহ কি করলো? আমার আল্লাহ নিজেই পুরুষ, নিজে কি করলো? আদমের দেহের ভিতরে ঢুকলো। আদমের দেহের ভিতরে যখন ঢুকলো, এবার রুহুর পিছন পিছন যায়। আল্লাহ যখন আদমের ভিতরে গেল, দেহটা আলোকৃত হয়ে গেল। এবার রুহ বাইরেতে চায় না। আমার আল্লাহ কি করলো? চুপি চুপি একটা ছায়াবতী রূপ ধরে ওই আদমের কাছে যাইয়া দাঁড়াইলো। এমন একটা জায়গার মধ্যে দাঁড়াইলো, দেখে তো আদম পাগল হয়ে গেছে। হায় হায়, ওরে বাবা, এই যে কাম জাগৃত হয় কই থেকে? এত সুন্দর বাবা, ধরতে যায় ধরতে যায় ধরতে যায় কেন? কাম করবো, তাই না? না প্রেম করার জন্যে? হ্যাঁ, কাম করবো। আমার আল্লাহ উদাও হয়ে যায়, পাগল হয়ে গেল। হাই হেরা আমি কাম করবো, এই সামনে থেকে নিয়ে যায়, এটা মানা যায় নাকি? পাগল হয়ে গেল। আবার আল্লাহ আবার এই আদমের অঙ্গের একটা হাড় দিয়ে কি করলো? হাওয়াকে বানাইলো। বানালে দুজনে জান্নাতের মধ্যে দিল। আবার সৃষ্টি করলো কি? গন্ধম। গন্ধমরে করলো, ওকে পাঁচ ছাইরো না। আর আদমকে বললো, তুমি এটা খাইও না, যে কোনো ভাবেই হোক। ওটা খাওয়ার পরে একটা জেদ্দা, একটা স্মরণদ্বীপ দেওয়ার পরে তারা 350 বছর কান্নাকাটি করে মোহাম্মদীর নামের গুণে তারা ক্ষমা পাইল। ক্ষমা পাইয়া এই দুনিয়ায় আসলো। দুনিয়ায় আইসা তারা ওই যে গন্ধম খাইছিল, ওই গন্ধমটা হইলো কাম। হ্যাঁ, গন্ধম খাইয়া দুনিয়ায় আসলো। দুনিয়ায় যদি আদম আর হাওয়া না আসতো, আমার আপনার জন্ম হইতো? আপনারা কি বলেন? মায়েরা কি কয়? মায়েরা মনে পক্ষ এটা নিল নাকি আজকে? হ্যাঁ, আপনারা জোরে হ কইলেন, ওরা কইলই আসতে কইছে। আচ্ছা, যদি এটা ওই থাকে তাহলে পরের বার আবার আপনারা শোধাই দেন নাকি? হ্যাঁ, আমার তো আজকে বিকাই ধরে খালি কামের ভাব আসতেছে। আমার আজকে খালি ভাব এসে যাইতেছে, বুঝতেছি না। কাম তো আজকে করমি, কাম একবারে সেই কাম করে ভালো হয়েছে। নিজের কাম তো করমি, আজকে বললাম মাইসের কাম পয়সা করে দিয়ে যাবো। কি করে? আমার খালি ভাব আসতেছে, বুঝতেছি না। হ্যাঁ, দাঁড়া বাবা, একটা প্রশ্ন কইরা যাই আগে। 2টা প্রশ্ন রাখুন, কি বলেন? অর্থাৎ হলো একা বোকা 2টা প্রশ্ন। 2টা প্রশ্ন কি? অন্ধকার, ধন্ধকার, নৈরাকার, কুয়াকার, এরকম 12টা কার ছিল, তাই না বাবা? আরমিন হাসান কি কয়? 12টা কার না? আমার জানার দরকার, এই 12টা কারের মধ্যে কোন কার হতে প্রেমের উৎপত্তি? এই 12টা কারের মধ্যে কোন কার হতে এই প্রেমের উৎপত্তি?
এবং এই যে আমার কামে যেরকম পৃথিবীতে সৃষ্টি হইল, আমার আপনার আইজা বয়জা গেজা সব কিছু এই কামে সৃষ্টি হইল, এরকম প্রেম করে কোনো কিছু সৃষ্টি হয়েছে কিনা? অর্থাৎ হলো একটা কথা মনে পড়ছে, কম নাকি? আপনার এলাকায় কয় কিনা জানি না, বেশিরভাগই কয় কয় খেলে আমি দেখে তোমার ভাত খাইলাম। অন্য কোনো মহিলা খাইতো না, এটা কিন্তু সবাইরে কয় না। অর্থাৎ জাগো ব্যাটারি ফিউজ হয়ে গেছে। কি কন ছাড়তে গেলাম কিছু, যার ব্যাটারি ফিউজ হয়ে গেছে খালি আমি দেখে তোর ভাত খাইলাম। অর্থাৎ যতই প্রেম দেন যদি কাম না দেওয়া যায় বাবা, খালি গো আমি দেখে খাইলাম। আর এই কামের জন্য দুনিয়া সৃষ্টি। প্রশ্ন দুইটা, একটা করছি, এই প্রেম কত প্রকার, কি কি, আজকে কোন প্রেম আপনি আমার সাথে গাইবেন? বাজাও। কামিনী ছিল মিমেতে মোহাম্মদ হইল, কাপারনু এখন শব্দ তো আর আমার কামিনী ছিল মিমেতে মোহাম্মদ হইল, কাপারনু এখন শব্দ তো আর ভেবে বলে কামের বিয়া, ভাই রে ভেবে বলে, ভেবে বলে, ভেবে বলে কাদের মিয়া মোহাম্মদী নূর মিয়া। শব্দতে সিজল পারবার বাদি মোনা কামে পয়সা কোলালম সংসার ওরে কামে পয়সা কোলালম সংসার বাদি মোনা কামে পয়সা কোলালম সংসার, ওরে কামে পয়সা কোলালম সংসার বাদি মোনা কামে পয়সা কোলালম সংসার। কামেতে হোক আমার ভাই রে ভাই, এই কামেতে হই আমার তো এই ত্রিভুবন যত সৃষ্টি করে আমার প্রভু নিরাকার বাদি মোনা কামে পয়দা কোলা লোম সংসার। বাবা কামের কথা শুনে টাকা একটু বেশি বেশি দিয়ে রাইগেল কি নাম হাসেম ভাই 100 টাকা, ওই যে ওই যে ওই যে ওই যে একটা দিয়েন, আপনারা দিবেন, আমারই তো দিবেন, যে কথা হাই হেরে ভাই। আমার আরেক বাবাজি আর 100 টাকা দিয়েছে। বাবা
যে গানটা রাখলাম, অর্থাৎ এই কাম যদি আমার মহান সৃষ্টিকর্তা না পাঠাইতেন, এই কাম যদি না করাইতেন, আদম হাওয়া যদি কাম না করতেন, আমার আপনার সৃষ্টি হইতো না। বাবা আসলে যে জায়গা যা না হলে তা হয় না, তা না হলে যা হয় না। যখন পালা কাম প্রেম এসে গেছে, ওইভাবে আমাদের কাম প্রেম পালা গাইতে হবে, না হলে যারা শ্রোতা আছে তারা আনন্দ পাবে না। কি আর কাম প্রেম পালা নিয়ে যদি কই দয়াল তুমি বুঝাও আমার এই আদি অন্তবেদের কথা খইলা কও মোরে, হ্যাঁ হ্যাঁ তাহলে আপনারাই আমার গুতাইবার আসবেন। হ্যাঁ পালা দিলাম কাম প্রেম করলো ডাকি, হ্যাঁ তাই না? যাই হোক, আমরা চেষ্টা করবো আস্তে 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 একটা দিকে পৌঁছানোর জন্য। আমার কামের পক্ষ হতে দুটি প্রশ্ন, একটি গান আমি রেখেছি। এবার আমি আর একটা গান রাখবো, এটা আমার কমিটির অনুরোধ, অর্থাৎ হলো পালার গানে একটা একটা করে যার যার মনোনীত, নাকি বাবাজিরা? হ্যাঁ 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 ছোটই তো করবো। হ্যাঁ হ্যাঁ আমার ঘরের মাল সব লইটারে নিল, হ্যাঁ হ্যাঁ ওসে সোরে রে, হ্যাঁ হ্যাঁ মুখ দেখাবো কারে রে, আমি মুখ দেখাবো কারে, মুখ দেখাবো কারে, আমি মুখ দেখাবো কারে। ঘরের বালছা লইটা নিল আতি তোরে গে, মুখ দেখাবো কারে, আমি মুখ দেখাবো কারে, মুখ দেখাবো কারে, আমি মুখ দেখাবো কারে। দরজা খইলা শুয়াছিলা আমি একা ঘরে, দরজা খইলা শুয়ারে ছিলাম আমি একা ঘরে, দরজা খইলা শুয়া ছিলাম রে ও দরদি, দরজা খইলা শুয়াছিলাম আমি একা ঘরে, সুযোগ পাইয়া দারুণ চোরাই এই সর্বনাশ করে রে। সুযোগ পাইয়া দারুণ চুরে এই আর বনাশ করে রে, সুযোগ পাইয়া দারুণ চোরাই এই সর্বনাশ করে। মুখ দেখাবো কারে, আমি মুখ দেখাবো কারে, মুখ দেখাবো কারে, দরদ মুখ দেখাবো কারে। আমার ঘরের বাচ্চা লইটা দিল হাতি না
পাইছিলাম সোরা বেটা যখন চুরি করে টের পাইছিলাম চোরা বেটা যখন চুরি করে টের পাইছিলাম চোরা ইয়া বেটাই ধরো যখন চুরি করে ধরিতে পারলাম না তারে রাতে ধরিতে পারলাম তারে তারে রাতে অন্ধকারে ধরিতে পারলাম না তারে রাতে মুখ দেখাবো কারে আমি মুখ দেখাবো কারে মুখ দেখাবো কারে আমি মুখ দেখাবো কারে মুখ দেখাবো কারে আমি মুখ দেখাবো কারে টাকা পয়সা সোনা দানা সবই ছিল ঘরে হায় টাকা পয়সা সোনা দানা সবই ছিল ঘরে টাকা পয়সা সোনা ইয়া, দানা বিরা পাগল টাকা পয়সা সোনা দানা সবই ছিল ঘরে এমন মানুষে করছে চুরি সাপ্তা এমন মানুষে করলো চুরি সাপ্তা মুখ দেখাবো কারে দরদ মুখ দেখাবো কারে মুখ দেখাবো কারে আমি মুখ দেখাবো কারে মুখ দেখাবো কারে আমি মুখ দেখাবো কারে সোরার বিচার দিলাম আমি যায়াবো ওইরা বলে তোরার বিচার দিলাম আমি যায়াবো ওই রামরে সোরার বিচার দিলাম যা আমি তর সোরার বিচার দিলাম আমি যায়াবো ওইরা বলে তোলা চান্দে হক বিচারে রশি কারাগারে রে তোলা চান্দের হক বিচারে রছি ঈদ কারাগারে তোলা চান্দের হক বিচারে রশি কারাগারে রে মুখ দেখাবো কারে যায়া মুখ দেখাবো কারে মুখ দেখাবো কারে আমি মুখ দেখাবো কারে মুখ দেখাবো কারে আমি মুখ দেখাবো এই গানটি যদিও আমার আর একটা মঞ্চের পরের গান, কিন্তু আমার বাবাজি এখান থেকে বলতেছে যে যেভাবে আসলে পালাটা শুরু করছি যে আমরা যেন একটু একটু অন্যদিকে নেওয়ার চেষ্টা করি, অর্থাৎ রাত 12:30 বাজে। আমাদের গানটা নিতেও কিন্তু একটু দেরি হয়েছে, তাই না? তো সেদিকে লক্ষ্য করে প্রথম গানটা আমার জাগা, এই গানটা আমার অর্থাৎ হলো যে নাসিকের খোরাকটা আমরা আস্তে আস্তে যাইতে পারি, সেদিকে লক্ষ্য করে আমার এই গানটা আপনাদের কাছে রাখলাম। ধন্যবাদ সকলকে। ঘরের মাল সব লইটা নিল আছে
মুখ দেখাবো কার দরদ মুখ দেখাবো কারে মুখ দেখাবো কারে যায়া মুখ দেখাবো হ্যালো হ্যালো ভাইয়া 6 নাম্বারটা একটু বাড়াই হ্যাঁ মনিটর দেন তো এটা দিয়ে ঢুকবে প্যাডে বাড়ি দিলে যে শব্দ হয় দেখো এই যে মাইক্রোফোন মাইক্রো ইয়েতে সমস্যা মানে প্যাডে ঠিক করে দিলে এটা ভাইয়া 4 নাম্বার দিয়ে নয়েজ করে 4 নাম্বারটা একটু কমিয়ে রাখেন হ্যাঁ অল্প একটু কমিয়ে রাখেন
আমাদের উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা গান শেষ হওয়ার পর কর্তা পক্ষ থেকে আজকের পালা দিয়েছেন কাম এবং প্রেম। বাংলাদেশের তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে আরিফ সরকার, সে আজকে কামের পালা নিয়ে অনেক কথা বললেন, গান করলেন। আমি মুক্তা সরকার, আপনারা কেউ বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন, আপনাদের পায়ের নিচে যে মাটি, মাটির মধ্যে যে ধূলিকণা, তারও সমতুল্য হইতে পারি নাই। দেশে দেশে ঘুরি আপনাদের মতো মানুষের চরণধুলি দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য। হ্যালো 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 আমাকে দিয়েছে প্রেমের পালা নিয়ে গান করার জন্য। হ্যালো হ্যালো শুধু কাম আর প্রেম না, এর মধ্যে তত্ত্ব আছে। হ্যালো পালা হলো কাম তত্ত্ব এবং প্রেম তত্ত্ব। জ্ঞানীগুণী শ্রোতা আপনারা আছেন, সকলকে বলছি, পালা করতে গিয়ে যদি আমার কোনো কথায় ভাষায় ভুল হয়ে যায়, সকলে আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমতেই একটি কথা বলতে চাই, পালা সবই সুন্দর যদি সুন্দর করে গাওয়া যায়। তবে দরবারের মধ্যে কামপ্রেম পালাটা একটু বুঝে শুনে দিলেই ভালো হয় আমি মনে করি। যেখানে ওলি আল্লাহর দরবার, সেখানে কামপ্রেম পালাটা একটু বুঝে শুনে দিলেই আমার মনে হয় সুন্দর হয়। কারণ এই পালাটা অনেকে গাইতে পারে, অনেকে গাইতে পারে না। একটা সময় ছিল যখন নারী পুরুষ পালা গাইতো, তখন যত ঘরের কথা বাইরের কথা সব এক কইরা কথাবার্তা বলতো। আপনারা শুনেছেন যে সমস্ত কথা ভাষায় নারী পুরুষ পালা হইতো, ওই সমস্ত কথা মানুষ তার স্বামী স্ত্রীর সাথেও মনে এরকম ভাবে আলাপ করে না। একটা চল তখন ছিল। এখন হলো শিক্ষিত সমাজ, এখন মানুষ সব কিছু জানে বুঝে, এখন জ্ঞানী মানুষ সবাই, তাই একটু বুঝে শুনে কিন্তু পালা করতে হবে। তাই ওই তখনকার সময় এখনকার সময় কিন্তু এক না। তাই বলবো কামপ্রেম পালাটা, এখানে তত্ত্বের কথা বলা হয়েছে। আরিফ সরকারের সাথে আজকে আমার প্রথম গান। আমি নিচে বসে আমি কমিটিকে বললাম, ভাই এই পালাটা এখানে দেওয়ার দরকার ছিল না, পালাটা দিতেন আরও। আমরা তো বিশেষ করে আমি আমার কথাই বলি, আমি একজন নগণ্য গায়িকা, ছোট একজন গায়িকা, এই সম্বন্ধে আমার খুব আইডিয়া কম। যদিও একটা আমার জায়গায় একটা অন্য একজন সিনিয়র একটা শিল্পী হলে তার সাথে একটু, কারণ যে বুঝে তার সাথে গাওয়া যায়, যে বুঝে না তার সাথে কোনো কিছু বলা সম্ভব হয় না। বিষয়টা হলো কামপ্রেম পালা, আপনি কোন কাম নিয়ে আজকে যে গাইতেছেন আমি কিন্তু বুঝি নাই। মানে সর্বপ্রথমেই আপনার মানে কামের এমন একটা জ্বালা বাড়ছে, আপনি কাম ভাবটা ধরে রাখতে পারতেছেন না। তো কইলা রাতেই যদি আপনার এই অবস্থা হয়, সারা রাতে কি করবেন আপনি? আহারে আহারে, পরে থাকবে গেছে, ঘরের মাল লইয়া গেছে কাম করিয়া, নাক দেখে ঘুমাইবো খালি। প্রথমেই যদি আপনার এই অবস্থা হয়, তাহলে আপনি সারা রাত কি করবেন আমি বুঝতেছি না। হ্যাঁ, আপনি তো পালাটা দিতে দেরি, আপনি কামের দেশে যাইতে আপনার দেরি হইতাছে না। তোরা সয় না। হ্যাঁ, কারণ এইগুলো একটু বিবেক বিবেচনা করে, এখানে অনেক মা বোনেরা আছে, এখানে অনেক মায়ের ছেলেরা আসছে গান শুনতে, এখানে অনেক বাবা ছেলে একসাথে আসছে গান শুনতে, আবার অনেক মা মেয়েকে নিয়ে আসছে, অনেক বাবা তার মেয়েকে নিয়ে আসছে গান শোনার জন্য। পালা করতে গিয়ে এমন কোনো ভাষা উচ্চারণ আমি আপনার কাছে অনুরোধ করছি রাখবেন না, করবেন না, যেন বাবা তার মায়ের দিকে, সন্তানের দিকে চাইতে একটু লজ্জা পায়, আর মেয়ে যেন বাবার চেহারার দিকে চাইতে লজ্জা পায়। কামপ্রেম পালা ফকির মাওলা দরবার শরীফে গাইছিলাম, আবার শ্রদ্ধেয় বাবাজি আবুল সরকারের সাথে, মহারাজ আবুল সরকার সাহেবের সাথে, আর তারপরেও কয়েক পালা গাইছি। তবে আজকে তো আরিফ সরকারের সাথে আমার প্রথম। আমি আসলেই মনে করছিলাম আজকে আমার
জালাল কাকার সাথে গান, জালাল সরকারের সাথে গান, আমি ওইভাবেই লিখছি আর কি। তো আজকে যখন এসে দেখলাম যে ওনার সাথে গান, তবে ভালো লাগছে। আপনার কথাবার্তা, আপনার ব্যবহার আচরণ সব কিছুই সুন্দর। পালাটা একটু মিলেমিশে গাইতে হবে, এটাই, আর কিছু না। আমি আপনাকে প্রথমেই বললাম, তারপরে দেখি কি করেন, এটা হলো প্রথম আপনাকে আমি বলে রাখলাম। একটা গান শুনলাম, গানটা কার লেখা আমি জানি না। কাম দিয়ে জগৎ সৃষ্টি, আপনারা শুনছেন। একিন দরক্তের কাছে কামের রূপ ধরে বসছিল, আর সেখানে কামিনীর প্রয়োজন হয়েছে। আমি চেয়ে দেখতেছি এখানে যারা গান শুনতেছে বেশিরভাগ বয়সী আমার বাবার বয়সী, আমার নানার বয়সী, আমার দাদার বয়সী, আমার জ্যাঠার বয়সী, আমার চাচার বয়সী, আমার বড় ভাইয়ের বয়সী। এখানে যারা এখানে গান শুনছে, আপনারা জ্ঞানী এবং গুণী মানুষ, আপনারা জ্ঞানী শ্রোতা। আপনাদেরকে বুঝাবো, গান করে কথা বলে সন্তুষ্ট করব বাজান, সেই ক্ষমতা আমার নাই। আমি একেবারেই ক্ষুদ্রতম একজন গায়িকা। যে জায়গাটা দাঁড়িয়েছি সেটা শুধু আপনাদের ভালোবাসায়, না হলে আমার কোনো যোগ্যতাই নাই আপনাদেরকে গান করে সন্তুষ্ট করব বা তত্ত্ব দুইটা কথা বলে সন্তুষ্ট করব। আপনারা একটু বিবেক বিবেচনা দিয়ে সব কিছু আপনারা একটু খেয়াল করবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন সমস্ত কিছু তৈরি করেছে, যিনি হলেন সৃষ্টির মালিক। তিনি কি দুনিয়াটা কামে সৃষ্টি করছে না প্রেমে সৃষ্টি করছে? আমি একটা গান করি, গানটা করার পর স্ট্যান্ডটা সরান, স্ট্যান্ডটা এটা সরান, যারা দেখতে পারতেছে না দরকার হলে শোয়া দেন। একটা গান করি, তারপরে কিছু কথা বলবো। কম সাধনায় কে কোথায় পায়, কম সাধনায় কে কোথায় পায় প্রাণ বস্তু অমূল্য। প্রেমিক হইলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মন মহাজন। প্রেমিক হইলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। আমাকে জিজ্ঞেস করেছে প্রেম কিভাবে সৃষ্টি। আপনারা একটু গানটা মনোযোগ সহকারে শুনলেই বুঝতে পারবেন প্রেমটা আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন। একদিন নিজের প্রেমে নিজে পরোয়া, প্রেম সহ্য করতে না রে ধরিলে না। গানে শুনলাম কামের এক আয়না নাকি আল্লাহ দেখছে। কামের আয়না আছে, এটা আজকে প্রথম শুনলাম। আপনার চেহারা আপনার কাছে যদি ভালো না লাগে, মানুষের কাছে ভালো লাগবে? লাগবে না। আপনার চেহারাটা আপনি কিভাবে সুন্দর রাখবেন, আপনি একটা আয়না দিয়ে দেখেন, দেখে নিজের যদি নিজের প্রেমে না পড়েন তাহলে কিন্তু আপনার কোনো কিছুই আপনার কাছে ভালো লাগবে না। আর আপনার কাছে ভালো লাগবে না, এটা মানুষের কাছেও ভালো লাগবে না। আয়না দিয়ে দেখে যখন নিজের প্রেমে নিজেই পড়ে যায়, তখন তার আর কোনো ভাষা থাকে না। এটা হলো কামের আয়না না, প্রেমের আয়না। আপনি চাবেন আজকে আপনার কামটাকে জিতায় রাখতে, তবে জিতানের একটা কৌশল আছে। সেই কৌশল মতো আপনি আপনার পালা জিতান, কিন্তু
এই কথা নিয়ে আপনি আরেক জায়গায় মানে প্রেমের কথাটারে কামের জায়গায় লাগাইয়া আয়না বানাইবেন। তারপর আপনি আয়না বানায় আপনি এটা কামের সব কিছু যে খালি কাম দিলেই হবে, কামের মধ্যেই নিলে হবে। হ্যাঁ মানুষ তো এখন বুঝে কোনটা কাম আর কোনটা কি। প্রেমে আসেন, প্রেমে আসেন। এখন গানটা একটু মনোযোগ সহকারে শুনবেন, আমি গানটা করি। একদিন নিজের প্রেমে নিজে পরোয়ার প্রেম সহ্য করতে না রে ধরিলে না দেখাইতে তার প্রেমেরই পথ নিজ নুরা গড়লেন মোহাম্মদ দেখাইতে নিজ নুরা গড়লেন মোহাম্মদ করিতে প্রেমের সোহাবত করিতে প্রেমের সোহাবত লাম আলিফে হইল মিলন প্রেমিক হইলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মন মহাজন প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মন মহাজন যখন লাম আলিফে প্রেমের মিলন হয় বেআসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়া ওরে যখন লাম আলিফে প্রেমের মিলন হয় বেআসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়া লামের নত্তায় আদম বানাইল আদমে আল্লাহ কাইল লামের নত্তায় আদমে আল্লাহ কাইল হাওয়ার শনে রূপ ধরিল হাওয়ার শনে রূপ ধরিল তাই মানুষের হইল সৃজন প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন
প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহা ওরে কম সাধনায় কম সাধনায় কে কোথায় পাইবেন সুধায় মূল্য প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মর্ম আজ প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মর্ম আজ কাম আর প্রেম একই ভান্ডের প্রেমিক হলে কাম হতে প্রেম বাসুট করে ওরে কাম আর প্রেম একই ভান্ডের প্রেমিক হলে কাম হতে প্রেম বাসুট করে ওরে সাক্ষী তার তৈ ইয়াবকালে মাই একশু তার বন ধনে গো হাইরায়ে সুতার বন ধনে গো অসুরসি প্রেমিক বিনে প্রেমিক হাতে মাতে ঘটে গো সুরসি প্রেমিক বিনে প্রেমিক হাতে মাতে ঘটে গো সুরসি প্রেমিক বিনে ওরে সূক্ষ্ম শান্ত দাৎস বাৎসল্য মধুর প্রেমেতে হাইরে মধুর প্রেমেতে ওরে সূক্ষ্ম শান্ত দাৎস বাৎসল্য মধুর প্রেমেতে হাইরে মধুর প্রেমে হাইরে সূক্ষ্ম শান্ত দাৎস বাৎসল্য মধুর প্রেমেতে হাইরে মিলন মধুর প্রেমে গুরুকে পঞ্চ প্রেমে যেজন ভজে মানুষ হয় সেই জনে গো যেজন ভজে মানুষ হয় সে জনে গো গুরুকে পঞ্চ প্রেমে যেই জন ভজে মানুষ হয় সেই জনে গো অসুরসি প্রেমিক বিনে প্রেম কি হাতে মাতে ঘটে গো সুরসি প্রেমিক বিনে প্রেমিক হাতে বাটে ঘটে গো সুরসি প্রেমিক বিনে প্রেমিক হারা পাগল যারা এ তৃণ ভুবনে সইরে এ তৃণ ভুবনে হাইরে প্রেমিক হারা পাগল যারা এতিম ভুবনে সইগ এতিম ভুবনে ওরে প্রেমিক হারা পাগল তারা এ তৃণ ভুবনে হাইরে এ তৃণ ভুবনে ওরে সে জানে তার প্রাণে জানে অন্য কি আর জানে গো সে জানে তার প্রাণে জানে গো সে জানে তার প্রাণে জানে অন্য কি আর জানে গো অসুরসি প্রেমিক বিনে প্রেমিক হাতে হাতে ঘটে গো সুরসি প্রেমিক বিনে প্রেমিক হাতে বাটে ঘটে গো সুরসি প্রেমিক বিনে ওরে প্রেম থাকে না থাকে প্রীতি কই রজ্জব দেওয়ানে সাধু কই রজ্জব দেওয়ানে হাইরে প্রেম থাকে না থাকে কইরা জব দেওয়ানে সইগো কইরা জব দেওয়ানে ওরে প্রেম থাকে না থাকে প্রীতি কই রজ্জব দেওয়ানে সাধু কই রজ্জব দেওয়ানে ওরে প্রীতি যদি নাহি থাকে স্মৃতি রয় জীবনে
গানের মাঝে প্রশ্নের কথা দিলাম শেষ করিয়া, এবার আমারও প্রশ্ন এলো, শুনিবেন বসিয়া। আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, আমি বেশি প্রশ্ন করব না। আপনি শুধু বলবেন কাম কত প্রকার, কাম কত প্রকার, আপনি কোন কাম নিয়ে আজকে গান করবেন। আমাকে প্রশ্ন করেছেন প্রেম 5 প্রকার, সূক্ষ্ম, শান্ত, দাস্য, বাৎসল্য, আর হলো মধুর প্রেম। আমাকে জিজ্ঞেস করেছেন আমি আজকে কোন প্রেম নিয়ে গাইব, আমি দাস্য প্রেম নিয়ে গাইব, কারণ আমি হলাম একজন দাসী। কার দাসী? আমার গো দয়ালের দাসী, আমার মুর্শিদের দাসী। আমার তো কিছুই নাই, আমার জয়াল যদি আমাকে কৃপা না করে তাহলে আমি গান করতে পারবো না। আমরা সকলেই দাস দাসী। কার? যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের পাঠিয়েছেন, যার গোলামি করছি তার। লালন সাইজি বলেছেন নইলে মোর দশা কি এমন হয়, নইলে মোর দশা কি এমন হয়, আমি ওই চরণের দাসী যোগ্য নই। আমি বলে নিলাম পালা তো কাম প্রেম, আবার আপনি মনে করেন না যে আপনার দাসী। শিল্পী দেয়া তো বিশ্বাস নাই, আমি আমার মুর্শিদের দাসী। তাই আমিও আপনি আপনার কাছে জানতে চাই কাম কত প্রকার, কি কি, কোন কামের কি অর্থ। আপনি কোন কাম নিয়ে আজকে গান পরিবেশন করবেন? আপনি যেদিকে যাবেন আমি সেই দিকেই যাব। প্রথমত আপনি যেভাবে কথা রাখছেন, আমি যদি সেই দিকে যাইতাম তাহলে আমিও আপনার মতোই হয়ে যাইতাম। আমি সেখানে কোনো কথা রাখি নাই, যদিও এখন আপনি যেভাবে যাবেন আমি চেষ্টা করব সেভাবে যাওয়ার জন্য। একটাই প্রশ্ন, আশা করি সুন্দর করে আপনি এটার জবাব দিয়ে দেবেন। বাবাজি কাদের সাহেবের, ওনার লেখা, কাদের দেওয়ানের গানটার ভাষায় আপনারা, আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, এর জন্য আমি বেশি বিশ্লেষণ করলাম না। গানের মধ্যে আছে কথা, একদিন নিজের প্রেমে নিজে পরোয়ার, প্রেম সহ্য করতে না রে ধরিল আকার, দেখাইতে তার প্রেমেরই পথ, নিজ নূরে গড়লেন মোহাম্মদ, করিতে প্রেমের সোহাব্বত, লাম আলিফে হইল মিলন। যখন লাম আলিফে প্রেমের মিলন হয়, বেয়াসিয়া ভক্ত হইয়া ভক্তি দিয়া রয়। তাই তো লামের নক্তায় আদম বানাইলো, আদমে আল্লাহ লুকাইলো, হাওয়ার সনে রূপ ধরিল, তাই মানুষের হলো সৃজন। দেখেন আপনি যাই করবেন, কারো বাড়িতে যদি কাজও করতে যান, সে মালিকের সাথে আগে আপনার প্রেমের সম্পর্ক করতে হবে। মালিক যদি আপনার প্রতি দয়া হয়, আপনাকে যদি ভালো লাগে, তাহলে আপনারা অনেক দিন কাজ করাইতে পারে। আর যদি দেখে আপনার মধ্যে সমস্যা আছে, তাহলে একেবারে তাহলে আপনারা ওইভাবেই তাড়িয়ে দিবে, নাকি বলেন? তাহলে এই যে মানুষগুলো সবাই প্রেমে বসে আছে, আমি যাদের চোখের দিকে তাকাচ্ছি সবার চোখে প্রেম আছে, কারো চোখে কোনো কাম ভাব নাই, কারো কাছে কোনো কামের গন্ধ নাই। একজন শিশু বাচ্চাকে যখন তার
বাবা মা কোলে নেয় সেখানে কোনো কামের গন্ধ থাকে না, সেখানে শুধু প্রেম থাকে। আজকে আমার মনে হয় আমি তাদের বাচ্চাদের মতো, আর তারা সবাই আমার বাবা মায়ের মতো। আজকে যাদের চোখেই তাকাচ্ছি সবার চোখে শুধু প্রেম আর প্রেম। তাহলে আমার এই কথাটুকু আপনি বলে দিবেন। আমি আর গানটা নাই গাইলাম, আর একটি গান দয়ালকে স্মরণ করে রেখে আমি বসে পড়ব। প্রেম দ্বারে খুলে দাও দয়াল, আমি তোমার দয়ার ভিখারি। আমায় দ্বারে খুলে দাও মীরা বাবাই, আমি দয়ার ভিখারি। ওই আমায় তারাইয়া দি ও না দয়াল, কাতরে বিনয় করি। ওরে আমায় তারাইয়া দি ও না দয়াল, কাতরে বিনয় করি। আমায় তারাইয়া দি ও না দয়াল, কাতরে বিনয় করি রে, কাতরে বিনয় করি। আমি তোর দয়ার ভিখারি। আমায় দ্বার খুলে দাও দয়াল, আমি তোমার দয়ার ভিখারি। ওই আমায় দ্বার খুলে দাও দয়াল, আমি তোমার দয়ার ভিখারি। ওরে আমায় তারাইয়া দি ও না দয়াল, কাতরে বিনয় করি। ওরে আমায় তারাইয়া দি দয়াল, কাতরে বিনয় করি। আমি তোর দয়ার ভিখারি। আমার দ্বার খুলে দাও দয়াল, আমি তোমার দয়ার ভিখারি। দ্বার খুলে দাও দয়াল, আমি তোমার দয়ার ভিখারি। ও দয়াল ভিখারি, আজ খারা দরজায় তোমার অফুরন্ত ভান্ডার হতে দয়াল দাও কিছু আমায়। দয়াল ভিখারি, আজ খারা দরজায় তোমার অফুরন্ত ভান্ডার হইতে দয়াল দাও কিছু আমায়। ও দয়াল ভিখারি, আজ খারা দরজায় তোমার অফুরন্ত ভান্ডার হতে দয়াল দাও কিছু আমায়। ওরে কত পাপী তোমার কৃপায়, ওই ধনের ভিখারি হায় তোমার কৃপায় ওই ধনের ভিখারি। বিনাশকতা পাপী তোমার কৃপায়, ওই ধনের ভিখারি রে, ওই ধনের ভিখারি। আমি তোর দয়ার ভিখারি। আমায় দ্বার খুলে দাও দয়াল, আমি তোমার দয়ার ভিখারি। আমায় দ্বার খুলে দাও দয়াল, আমি তোমার দয়ার ভিখারি। ও দয়াল আছি আমি থাকবো চিরকাল। হায়রে তুমি তো যা নরে দয়াল, আমি কি ধনের কাঙ্গাল। ও দয়াল আছি আমি থাকবো চিরকাল। দয়াল তুমি তো জানো রে দয়াল, আমি কি ধনের কাঙ্গাল। ও দয়াল আছি আমি থাকবো চিরকাল। নিরাশা কি চাই আমি জানো তুমি, আমি কি ধনের কাঙ্গাল। ওরে তুমি থাকতে ভক্তের এই হাল, কেমনে সহ্য করি। দয়াল তুমি ও দয়াল তুমি থাকতে ভক্তে এই হাল, কেমনে সহ্য করি রে, কেমনে সহ্য করি। আমি তোর দয়া
আমায় দ্বার খুলে দাও